তো আমরা এখন চলে আসছি নড়াইল শহরে। এই শহরে ভ্যান আর ইজি বাইকের প্রচুর জ্যাম থাকে। মোটামুটি বাজার সংস্করণের কাজ চলতেছে, দুই পাশে আপনারা দেখতেই পাচ্ছেন। সম্ভবত অবৈধ দখলগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও এই যে আমার ডান হাতে যে ফুটপাতের পরে এগুলা কিন্তু সম্পূর্ণ অবৈধ আর কি দখলে তারা দোকান দিয়ে বসে আছে। তো এই পাশে বাজারটা অনেকটা প্রশস্ত হয়েছে। এই যে রাস্তার অবস্থা, এই নড়াইল শহরটা খুব পেইনফুল লাগে। মানে জ্যাম তো একটা ব্যাপার স্যাপার আছে, সেটা কোনো বিষয় না। কারণ যারা ঢাকার জ্যাম খায় তারা আসলে ছোটোখাটো এই জ্যামগুলা হজম করতে এদের 1 সেকেন্ডও টাইম লাগে না, ব্যাপারটা আর কি এমন। তো এইখানে সমস্যা যেটা, এই যে রাস্তাঘাট, এই ধুলাবালি। এটা মাশরাফি ভাইয়ের শহর, মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক, বাংলাদেশ টিমের আর কি। তার মানে বাজারের ভিতরে 2 লেনের রাস্তা হবে, যেটা বুঝতেছি। এই যে রাস্তার কাজ চলতেছে, তো রাস্তাটা বেশ বড় সড়ো হইতেছে। মানে বাজারের ভিতরে 2 লেনের রাস্তা মানে বিশাল ব্যাপার। ও, সম্পূর্ণ আর্মির তত্ত্বাবধানে কাজ চলতেছে, যার কারণে কাজগুলো এত সুন্দর এবং সুপরিকল্পিতভাবে হইতেছে। মনে হইতেছে 4 কিলো রাস্তা বেশি ঘুরে আসলে ভালো হতো। কারণ এই 4 কিলোর জন্য যে যাইতেছি, গাড়ি ওভারহিট হইতেছে, এয়ারকুল ইঞ্জিন, বাতাস লাগতেছে না, স্লো স্লো যাইতেছি, ঘন ঘন ক্লাস ধরা পড়তেছে। বিষয়টা আর কি ইঞ্জিনের উপরে প্রেশার ফেলে। আমরা প্রায় ব্রিজের কাছাকাছি চলে আসছি, একটু গেলেই সামনে ব্রিজ। আমাদের আসতে ম্যাপে দেখাইছিল 1 ঘন্টা 11 মিনিট, তো মাত্র 45 মিনিট হয়েছে। মানে গুগলের হিসেবের বাইরে আগে চলে আসলাম নাকি বুঝতেছি না। সিমেন্টের এটা, হ্যাঁ। অনেক আগে আসছি, সবগুলো আসলে সব পরিচিত, জাস্ট স্ট্রাকচারগুলো কিছু কিছু চেঞ্জ হয়েছে। যেমন আগে যখন আসতাম, আমি কিছুদিন আগে এদিক দিয়ে ঢাকায় গেছি, অতএব একেবারেই পরিচিত। কিন্তু কিছু কিছু ভিতরে যে চেঞ্জগুলো আছে, এই যে মার্কেটগুলো একেবারে নতুন। যখন এই দিকটা যাইতাম, কোনো রকম একটা রাস্তা ছিল, হাইওয়ে। তো যাই হোক, একটা শহর, আমার পাশের জেলা উন্নত হইতেছে, অবশ্যই নিজের ভালো লাগার বিষয়। পাশের শহর মানে আমার শহর। কি সুন্দর পরিবেশ।